তো হ্যালো বন্ধুরা, আমি রাজ। আজকের ঘটনা কি? আজ একটা বিরাট ফাটাফাটি হইব। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো ধূমকেতু মুভির ট্রেলার। Hey, I've seen this one. This is a classic. অবশেষে ধূমকেতু মুভির ট্রেলারটা রিলিজ পেল। বলো কি, তুমি সত্যি বলছো? এবং বিগেস্ট একটা অ্যাপ তারা ইভেন্ট করেছে ট্রেলারটা রিলিজ করার জন্য। দেব শুভশ্রী একসাথে হয়েছে। যখন দেব শুভশ্রী একসাথে হয়েছে আমরা পুরোই নস্টালজিয়া হয়ে গেছিলাম। এটা নিয়ে যদি কিছু কথা আমি বলতে চাই, দেব শুভশ্রী সবার কাছে ইমোশনাল ভাই। যারা দেবদাস শুভশ্রী দি তাদেরকে তাদের সিনেমা দেখেছে তারা বুঝতে পারবে যে দেব শুভশ্রী কী জিনিস ছিল, তাদের জুটি কী ছিল, তারা কী ছিল। তারা একটা সময় আমাদের মনোরঞ্জন করে গেছে, একটা সময় তারা দুর্ধর্ষ, তারা একসাথে জুটি বেঁধে বহু সিনেমা হিট দিয়েছে। তাদের একটা সিনেমা ভাই ফ্লপ নেই। কি করে সম্ভব? তারা এতটাই সাকসেস জুটি। উত্তম কুমার সুচিত্রা সেনের পর যদি কোনো জুটি এত জনপ্রিয়তা পেয়ে থাকে তাহলে সেটা হলো দেব এবং শুভশ্রী। এবং তারা এতটাই মনোরঞ্জন করেছে তাদের প্রথম থেকেই। তাদের জুটিটাকে মানে রিয়েলিস্টিক জুটি মনে হতো আমাদের কাছে, রিয়েলিস্টিক জুটি। আমরা মনে করতাম যে দেব শুভশ্রী তারা হাজব্যান্ড ওয়াইফ মনে করতাম আমরা। তারা এতটাই গভীরভাবে আমাদেরকে তারা অভিনয়গুলো করতো এবং আমাদের মনোরঞ্জন করতো। তারপরে তারা এটা নিয়ে নানা বিতর্ক হয় যে তারা রিলেশনে থাকে। তারা কেউ ওপেনে কখনো প্রকাশ করে নাই যে তারা দুজন রিলেশনে আছে, কিন্তু তারপরে জানাজানি হয়, তারপরে বিচ্ছেদ হয়, তারপর বিচ্ছেদের কারণটাও আমরা জানতে পারি নাই। তারপর বিভিন্ন কিছু হয়ে যায়। তারপরে তারা সিনেমা তারা করে। ধূমকেতু সিনেমা রিলিজ করার কথা ছিল 2015 সালে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার তারা নতুন প্রোডাকশন হাউস খুলে সিনেমাটা একসাথে তারা অ্যাসোসিয়েট করে তারপর সিনেমাটা 2015 সালে রিলিজ করার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন তর্ক বিতর্ক এবং অনেক কিছু হয়ে গেছে ওই সিনেমা নিয়ে। তারপরে ওই সিনেমাটা রিলিজ বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, হয় নাই। তারপর দীর্ঘ 12 বছর পর সিনেমাটা 2025 সালে অবশেষে রিলিজ করতেছে 14ই আগস্ট। আমরা অবশেষে দেখতে পাবো 14ই আগস্ট সিনেমাটা প্রেক্ষাগৃহে। কিন্তু সিনেমাটা একটা ইভেন্ট করা হয় এই যে ট্রেলারটা রিলিজ করার জন্য। সেই ট্রেলারটা রিলিজ করার জন্য তারা একটা বিগেস্ট ইভেন্ট করে। ইভেন্টটা মনে করেন যে বাংলার ইতিহাসে সর্বোচ্চ বড় বৃহত্তম একটা ইভেন্ট করা হয়, যে ট্রেলার রিলিজ করার জন্য এতটা বড় একটা ইভেন্ট করা হয় বাংলার মধ্যে। এবং তারা কালকে ওই ট্রেলারটা রিলিজ করে এবং ট্রেলারটা নিয়ে আমরা কথা বলি। যদি ট্রেলারটার মধ্যে তারা বেশি কিছু রিভিল করতে চায় না। আসল কথা, গল্পটার সম্পর্কে আমাদেরকে বেশি কিছু তারা ধারণা দিতে চায় না। এবং আস্তে আস্তে যখন গল্পটা আমরা আস্তে আস্তে বুঝতে পারি, অল্প একটু বুঝতে পেরেও আমরা ধোঁয়াশার মধ্যে থেকে যাই। এবং এটা যেহেতু কৌশিক গাঙ্গুলির একটা সিনেমা, যেহেতু কৌশিক গাঙ্গুলি একজন লিজেন্ড, সে জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড পেয়েছে বহুবার এবং তার একটা লিজেন্ড আছে। সে কখনোই গল্প বুঝতে দেয় না মানুষকে যে গল্পটা কী হতেছে। তারা সিনেমা হলে যায় তারপর বুঝতে পারবে যে গল্পটা কী হতেছে। অবশেষে ট্রেলারটা আমি দেখলাম, ট্রেলারটা অস্থির একটা ট্রেলার হয়েছে। ট্রেলারটার মধ্যে আপনারা কখনো ধরতে পারবেন না যে এটা একটা পুরনো সিনেমা। এটা 12 বছর আগের একটা সিনেমা, যেই সিনেমাটা 15 সালে রিলিজ করার কথা ছিল, বিভিন্ন কারণে রিলিজ করতে পারে না। 2025 সালে সিনেমাটা আসতেছে অবশেষে। কিন্তু আপনারা একবারও বুঝতে পারবেন না যে এই সিনেমাটা হলো একটা পুরনো সিনেমা। এই সিনেমাটাকে দেখে আপনারা এতটাই নতুন এবং ভালো লাগবে যে এটা একটা নতুন সিনেমা মনে হবে আপনার কাছে। এবং সিনেমার প্রতিটা গান অলরেডি ভাইরাল, একদম বাম্পার মারছে, জিনিয়াস। এবং প্রতিটা গানের রিলস থেকে শুরু করে সমস্ত কিছু হইতেছে। সিনেমাটা অবশেষে রিলিজ করবে 14ই আগস্ট। এবং আমি যদি বলি, এখানে দেব অ্যাকশন হলো কমান্ডো, করেন যে কমান্ডোর চরিত্র করতেছে এবং শুভশ্রী তার একটা প্রেমিকা। এবং এখানে একটা লাভ অ্যাঙ্গেল এবং এখানে একটা অ্যাকশন সিন সব কিছুই থাকতেছে। যে কৌশিক গাঙ্গুলির সিনেমায় কখনো কিন্তু অ্যাকশন সিন খুব কম থাকে, আমরা সবাই জানি। এই সিনেমাটাও তো খুব কম অ্যাকশন থাকবে। এবং কৌশিক গাঙ্গুলির সিনেমায় কিন্তু কোনো অ্যাকশন থাকে না আসল কথা, কিন্তু এই সিনেমায় অ্যাকশন থাকবে। কি কারণ মেগাস্টার দেব এখানে অভিনয় করতেছে, কারণ তার স্টারডমকে বিল্ড আপ করার জন্য। আর সিনেমাটা নিয়ে যদি আমি কথা বলি, সিনেমাটার সবার কাছে আবেগ এবং ইমোশনাল হয়ে থাকবে সবার কাছে।
কাছে একটা আবেগ হয়ে থাকবে, কারণ এটা একটা নস্টালজিয়া। কারণ তারা দুইজন একসাথে যখন আসতেছে তারা বিগেস্ট কিছু নিয়ে আসতেছে এবং তারা বলেও দিয়েছে যে এটা তাদের শেষ সিনেমা। আমরা এরপর থেকে হয়তো তাদেরকে আর হয়তো কোনো সিনেমায় দেখতে পাবো কি না সেটা নিয়ে আমাদের কাছে একটু সংশয় এবং সন্দেহও আছে। হতে পারে বা হতেও না পারে। এবং কালকের ইভেন্টটা যারা যারা দেখেছেন তারা অনেকটাই খুশি হবেন। তাদের পরিচালকরা অনেক পরিচালক তাদেরকে বলেছে যে আমরা যদি আপনাকে অ্যাপ্রোচ করি তাহলে কি আপনারা করবেন। তারা বলেছে যে আমরা যদি গল্প আমাদের পছন্দ হয় তাহলে আমরা করতে রাজি। এহে রহা নেই যাতা, তড়প হি ऐसी है না। আপনারা লিখুন, আমরা করতে রাজি আছি। তা অবশেষে হয়তো আবার আমরা দেখতেও পারি, আবার নাও পারি, অনেক কিছু হতে পারে। কালকের ইভেন্টটা সবার কাছে একটা ইমোশনাল ইভেন্ট হয়েছে। ইভেন্টটা যারা যারা দেখেছে তারা পুরোটাই সবাই ইমোশনাল হয়েছে এবং এত লক্ষ লক্ষ মানুষ ওখানে যে গিয়েছিল তারা পুরো চিৎকার চেঁচামেচি এবং অনেক মনে করেন যে 1 ঘন্টার মধ্যে টিকিট এমন সেল হয়ে গেছে, 10 মিনিটে মানে তুখোর টিকিট কালকে সেল হয়েছে। 1টার সময় মানে 12টা 1টার সময় মনে হয় টিকিট খুলেছিল যে ইভেন্টের টিকিট, ওখানে মানে সোল্ড আউট হয়ে গেছে, একদম বাম্পার মারছে। পুরো সোল্ড আউট হয়ে গেছে এবং একটাও টিকিট ছিল না। অনেক ইউটিউবাররা টিকিট পায় নাই রে ভাই, गॉड एक बार दिला दे। অনেক ইউটিউবার টিকিট পায় নাই এবং তারা যেতেও পারে নাই ওই জন্য। এবং অনেকে অনেক অপেক্ষার পর যেহেতু ইভেন্টটা হইতেছে, তারা একটা বিগেস্ট ইভেন্ট, অবশেষে ইভেন্টটা হলো। ইভেন্টটার মধ্যে ট্রেলারটাও রিলিজ করা হলো এবং তুখর হয়েছে। এত বড় ইভেন্ট মনে হয় আজ পর্যন্ত বাংলা দেখে নাই, বাংলার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইভেন্ট এটা বলতে পারেন। এবং তাদেরকে যে রকম ধরনের প্রশ্ন করা হয়েছে, প্রতিটা প্রশ্নের মধ্যে ফ্যান থিওরি আছে, মানে প্রতিটা প্রশ্ন ফ্যানেরাই বলতেছে, মনে হচ্ছে যে ফ্যানেদের মনের কথাগুলো ওখানে তুলে ধরা হয়েছে। ফ্যানেদের মনের কথাগুলো ওখানে বলা হয়েছে যে তারা কি আর সিনেমা করতে চায় কি না, তারা কীভাবে তাদেরকে কি তারা পছন্দ করে কি না, তারা কি তাদেরকে ফলো করে কেনা, একে অপরকে কি তারা কি ফলো করে কি না, তাদেরকে অবশেষে ওখানে ফলো করা হলো। পুরো ইভেন্টটা আমি কালকে দেখেছি এবং আমাকে অসাধারণ লেগেছে। যারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। হ্যাঁ ভাই ঠিক আছে। এবং ট্রেলারটা নিয়ে যদুর কথা বলেছি, ট্রেলারটা যতটুকুই বললাম যে ট্রেলারটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে এবং গল্প সম্পর্কে ধারণা দিতে তারা চায়নি, গল্পটা অত রিভিল করতে চায়নি, আমিও বলতে চাচ্ছি না গল্পটা অতটা। কিন্তু এখানে আপনারা দেখবেন যে এখানে বৃদ্ধ রোল দেব করেছে, কিন্তু সে কি আসলে বৃদ্ধ হয়ে যায় না একটা ছদ্মবেশ ধারণ করে? আমার মনে হচ্ছে সে একটা ছদ্মবেশ ধারণ করে এবং তাদের ফ্যামিলির সাথে কোনো ঘটনা ঘটে এবং তাদের দেশের সাথে হয়তো কোনো না কোনো ঘটনা ঘটে, এই নিয়ে পুরো সিনেমাটা এগোয়। এবং সিনেমাটা যদি আমরা ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদের সিনেমা হলে যায় 14 আগস্ট সিনেমাটা দেখতে হবে। তাই ছিল পুরো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলি, আমার ভিডিও কিন্তু আসতে দেরি হয় কারণ আমার ভিডিওটাতে আমি মনে করেন যে এডিট করি এবং আমার অনেক সমস্যার কারণে আমাকে এডিট করতে হয়, অনেক সময় লাগে। ভিডিও শ্যুট করে একদিন এডিট করে আরেকদিন তারপর হ্যাঁ ভাই ঠিক আছে। হারি একদিন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।